বিশেষ বিষয় গত কয়েক ঘন্টা আগে কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন প্রেস মিটের মাধ্যমে রাজ্যের জনগণকে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য রেখে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার একটা প্রয়াস গ্রহণ করেছে। ওনার যা বক্তব্য ছিল যে রাজ্য সরকার মণিপুর থেকে আগত সিজা নামে যে একটা অর্গানাইজেশন তাকে ক্যাবিনেটকে না জানিয়ে বা ক্যাবিনেট অ্যাপ্রুভাল না নিয়ে এআরডিডির জমি হস্তান্তর করে দিচ্ছে এবং আগাগোড়া শেষ থেকে শুরু পর্যন্ত ওনার যে বক্তব্য বা সাংবাদিক বৈঠক বিষয়বস্তু সেটা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এবং দপ্তরকে বিষাদগার করে সেটা রেখেছেন। আজকে সেই বিষয়ে আমাদের কাছে এখানে দস্তাবেজ রয়েছে, তথ্য রয়েছে। আমার বক্তব্য রাখার পর বা আলোচনা করার পর আপনাদের কোনো টেকনিক্যাল কোনো ব্যাপার যদি থাকে, সেক্রেটারি হেলথ রয়েছে, আপনারা জিজ্ঞাসা করবেন বা উনিও আলোচনায় পরবর্তী সময় অংশগ্রহণ করবেন। আপনারা জানেন যে রাজ্য সরকারের একটা নীতি রয়েছে, একটা পলিসি, যে যদি ত্রিপুরা রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে বলুন, শিল্প ক্ষেত্রে বলুন, স্বাস্থ্য ক্ষেত্রে বলুন, এডুকেশনের ক্ষেত্রে বলুন, কেউ যদি এখানে ইনভেস্ট করতে আগ্রহী হয় তবে রাজ্য সরকার তাকে জমি দিতে কোনো আপত্তি নেই। এটা আমাদের ঘোষিত এবং ক্যাবিনেটে পাশ করা একটা পলিসি আমাদের রয়েছে, যা বিগত দিনে আমাদের ক্যাবিনেটের মাধ্যমে নোটিফিকেশন সেখানে বেরিয়েছে। কমার্শিয়াল পারপাসে, ইন্ডাস্ট্রিয়াল পারপাসে, এডুকেশনাল কারণে, এগ্রিকালচারাল কারণে, স্বাস্থ্যগঠিত কারণে যদি রাজ্য সরকারকে জমি দিতে হয় তবে রাজ্য সরকার জমি দিতে পারে, তাতে কোনো বাধা নিষেধ নেই। এবং কাউকে যদি এই পলিসি অনুযায়ী জমি দিতে হয় তবে টেন্ডারের কোনো প্রয়োজন নেই বা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের কোনো প্রয়োজন নেই। আমাদের ঘোষিত নিয়ম অনুযায়ী, পলিসি অনুযায়ী আমরা যে কোনো বহির্রাজ্যের পার্টিকে বা কোনো অর্গানাইজেশনকে জমি দিতে পারি, তার জন্য টেন্ডারের কোনো প্রয়োজন নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু, যার কথা উনি বলেছেন সিজা হসপিটালস, এটা হচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলে তার বর্তমান পরিকাঠামো রয়েছে। সিজা হসপিটালস এন্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড হচ্ছে তার নাম। তার ব্যাকগ্রাউন্ড কি, তার পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার কি আছে সেখানে? 1985 সাল থেকে সেখানে এই সংগঠন রয়েছে এবং বর্তমানে 350 বেডের সুপার স্পেশালিটি হসপিটাল সে চালাচ্ছে মণিপুরের রাজধানী ইম্ফলে। পাশাপাশি এই অর্গানাইজেশনে 37 স্পেশালিটিস এন্ড সুপার স্পেশালিটিস পরিষেবা তারা প্রদান করছে এই মণিপুরের রাজধানী ইম্ফলে। এবং এটা নর্থ ইস্টের সর্বপ্রথম যে নর্থ ইস্টের কোন ব্যক্তি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে 1985-এ। আজকে আপনারা ভাবুন, আজকে আমরা 2024-এ রয়েছি, মানে প্রায় 39 বছর ধরে এই সুপার স্পেশালিটি হসপিটাল মণিপুরের রাজধানী ইম্ফলে চলছে।